জাকির আব্দুল করিম নায়েক জন্মগ্রহণ করেছি ১৯৬৫ সালের ১৮ই অক্টোবর ভারতের মহারাষ্ট্র রাজ্যের বোম্বে শহরে, যেটি আজ মুম্বাই বলে পরিচিত। আজ আমি ৫৬ বছর ২ মাস ২৮ দিন বয়সী একজন তরুণ। আমার বাবা মা উভয়ই উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। তারা ছিলেন খোলা মনের মানুষ এবং তারা ছিলেন প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু তারা প্র্যাকটিসিং মুসলিম হওয়া সত্ত্বেও তারা আমাদের কাউকে, আমাকে সহ আমাদের কোনো ভাই বোনকে কখনোই ইসলামের কোনো ফরজ বিধান মানতে বাধ্য করেননি। তারা কখনোই জোর করেননি। কিন্তু তারা নিজে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। আমার মনে আছে, আমি যখন প্রথম রোজা রাখি তখন আমার বয়স ৩ কি ৪। আমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে আমি রোজা রেখেছিলাম, কারণ একজন ৩ বছর বয়সী শিশু কিভাবে রোজা রাখতে পারে। কিন্তু আমি রোজা রাখতে চেয়েছিলাম। আমি আমার মাকে নামাজ আদায় করতে দেখতাম আর তার সাথে আমিও যোগ দিতাম। তারা কখনোই আমাকে নামাজ আদায় করতে বলেননি। এরপরও আলহামদুলিল্লাহ আমরা নিজেই প্র্যাকটিসিং মুসলিম হয়ে উঠি। আমি সহ আমরা ভাই বোন ৫ জন, ২ ভাই এবং ৩ বোন। সবচেয়ে বড় আমার বোন, ওনার নাম লুবনা। তারপর আমার বড় ভাই মুহাম্মদ। তারপরে আমার দ্বিতীয় বোন নাইলা এবং তৃতীয় বোন সালোয়া। তারপরে আমি সবচেয়ে ছোট ৫ ভাই বোনের মধ্যে। আর সবচেয়ে ছোট হওয়ার কারণে আমি একটু বেশি আদুরে ছিলাম। আমি মুম্বাইয়ের মাসগাঁওয়ে সেন্ট পিটার্স হাই স্কুলে পড়াশোনা করেছি। যদিও সেন্ট পিটার্স হাই স্কুল একটি খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট শিক্ষা সংস্থার দ্বারা পরিচালিত হতো, তারপরও ৮০%-এরও বেশি শিক্ষার্থী সেখানে মুসলিম ছিল। এবং স্কুল জীবনেই আমি মেয়েদের সাথে কথা বলা এড়িয়ে চলতাম। আমি কখনোই আমার ক্লাসের বা স্কুলের কোনো মেয়ের সাথে কথা বলিনি। এই কারণে না যে এটা দ্বীনের বা ইসলামের বিধিনিষেধ, বরং এটা ছিল আমার সহজাত বৈশিষ্ট্য। বিপরীত লিঙ্গের সাথে মেশা যাবে না। শৈশব থেকেই আমি তোতলা ছিলাম। যতদূর আমার মনে পড়ে, একদম ছোটবেলা থেকেই আমি তোতলা ছিলাম। যখন আমাকে কেউ জিজ্ঞেস করত তোমার নাম কি, আমি বলতাম জাকির। বলতে পারেন আমি একদম জন্মগত তোতলা ছিলাম। ইংরেজিতে যাকে স্টার্টার বলে, আমি একদম শৈশব থেকেই তোতলা ছিলাম। আর কিছু মানুষ আছে যারা অল্প বা মাঝারি তোতলায়, কিন্তু আমি অতিরিক্ত পরিমাণে তোতলাতাম। তাই অনেক সময় যখন কোনো কিছুর উত্তর দিতে হতো, আমি কথা বলার সাথে সাথে লাফও দিতাম। তাই কেউ যখন জিজ্ঞেস করত তোমার নাম কি, আমি বলতাম যা, তারপর জাকির। তো যতক্ষণ না আমি লাফ দিতাম, কির আমার মুখ দিয়ে বের হতো না। আর আমার মনে আছে যে অনেক সময় আমি দরজার বাইরে, দরজার নবের নিচে দাঁড়াতাম, কারণ আমি সাইজে ছোট ছিলাম। আর যখনই আমি তোতলানো শুরু করতাম আর যখনই লাফ দিতাম, তখনই ঢুস খেতাম। সুতরাং আমি একজন তোতলা ছিলাম। সবাই সেটা জানতো। আমার ফ্রেন্ড সার্কেলে সবার মধ্যে সবচেয়ে বড় ত্রুটি ছিল আমার, যে আমি তোতলা ছিলাম। তাই এটা আমার জন্য একটা মনস্তাত্ত্বিক বাধা ছিল। অন্যদিকে স্কুলে মাশাআল্লাহ আমি পড়ালেখায় খুবই ভালো ছিলাম। সব সময় ভালো রেজাল্টের জন্য প্রতি বছর বই পুরস্কার পেতাম। আর আমি গণিতে অনেক পারদর্শী ছিলাম। প্রায় সব বছরেই আমি গণিতে পুরস্কার পেয়েছি। কিন্তু আমাদের স্কুলে একটা সাবজেক্ট ছিল পাবলিক স্পিকিং নামে, আর আমি সেই সাবজেক্টে PF পেতাম। PF মানে হলো পাস ফেল। কারণ শিক্ষকরা আমার প্রতি করুণা করেছিলেন যে এ তো একজন নিরীহ তোতলা, তাই আমরা ওকে PF দিয়ে পাশ করিয়ে দেই। আর আমি জানতাম যে এটাই আমার সবচেয়ে বড় অপূর্ণতা ছিল স্কুলে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে পড়াশোনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। স্কুল শেষ করার পর আমি কিষিনচাঁদ চেলারাম কলেজে ভর্তি হলাম, যেটি কেসি কলেজ নামে পরিচিত। এটি মুম্বাইয়ের চার্চ গেটে অবস্থিত।
সেখান থেকেই আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী শেষ করি। আর স্কুল জীবন থেকেই আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি বড় হয়ে আমার বাবার মতো একজন ডাক্তার হব, একজন সার্জন হব। তাই কলেজ শেষ করে আমি কর্ণাটক রাজ্যের বেলাগাঁওয়ে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে ভর্তি হই। মেডিকেল কলেজে একাডেমিক পড়াশোনা ছিল 3 বছর। প্রতি একাডেমিক বছর ক্যালেন্ডার অনুযায়ী 1.5 বছরের সমান ছিল। আমি সেখানে একাডেমিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের 2টি টার্ম সম্পন্ন করেছিলাম। এরপর আমি বোম্বে চলে আসি এবং বোম্বের কেন্দ্রস্থলে অবস্থিত টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হই, যেটি নায়ার হসপিটাল নামেও পরিচিত। আমি 1987 সালে সেকেন্ড ইয়ারে থাকতে এই ট্রান্সফারটি নিয়েছিলাম। তো আমি 1982 সালে আমার স্কুল শেষ করি। এর পরের 2 বছরে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী শেষ করি। এরপরে 1984 সালে মেডিকেল কলেজে ভর্তি হই এবং 1987 সালে ট্রান্সফার নিয়ে মুম্বাইয়ে ফিরে আসি। আর আমার বাবা আলহামদুলিল্লাহ, তিনি একজন ডাক্তার ছিলেন। তার নাম ছিল আব্দুল কারিম মুহাম্মদ নায়েক রহিমাহুল্লাহ। আল্লাহ তাকে ও আমাকে ক্ষমা করুন, তাকে জান্নাত দান করুন। তিনি MBBS পাশ করা একজন মেডিকেল ডাক্তার ছিলেন। তিনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। ওই সময় খুব অল্প সংখ্যক সাইকিয়াট্রিস্ট ছিল। তিনি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন, প্রথম মুসলিম সাইকিয়াট্রিস্ট। আমার বাবা অনেক খারাপ ও দরিদ্র অবস্থা থেকে উঠে এসেছিলেন। তারা ছিলেন 14 ভাই বোন, 7 ভাই এবং 7 বোন, আর তিনি তার পরিবারের একমাত্র গ্রাজুয়েট ছিলেন। এরপর তিনি একজন ডাক্তার হন, একজন পোস্ট গ্রাজুয়েটও হন। তার জন্ম রাথাগারি শহরে, মহারাষ্ট্রের কোকান অঞ্চলের একটি শহর, এবং আলহামদুলিল্লাহ তিনি তার সময়ের সবচেয়ে বিশিষ্ট কোকানি মুসলিম হয়ে ওঠেন। আমার বাবা, তিনি অনেক গরিব ছিলেন। তার স্কুলের বেতন অথবা তার মেডিকেল কলেজের বেতন দেওয়ার মতো কোনো অর্থ তার কাছে ছিল না। তাই তিনি কি করতেন? তিনি সকালে দুধ সাপ্লাই করতেন। তিনি সামান্য কিছু রুপি আয়ের জন্য খবরের কাগজও বিলি করতেন। এরপর তিনি এগুলোকে একত্রে জমা করতেন এবং তার বেতন পরিশোধ করতেন। আর আমার বাবা এসবের কারণে গর্বিতও ছিলেন। তিনি বলতেন, তোমার কখনো লজ্জিত হওয়া উচিত নয় যতক্ষণ তুমি সততার সাথে কোনো কাজ করছো, আর এটি অনইসলামিকও নয়। আমি তার এই কাজের জন্য গর্বিত। আলহামদুলিল্লাহ, তার মেডিকেলে পড়াশোনা শেষ করার পর তার একটি সমৃদ্ধ ব্যবসাও ছিল। আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন এই দুনিয়ায় অনেক নিয়ামতের সাথে। কিন্তু আমার বাবা যখন উপার্জন শুরু করেছিলেন, তার আয়ের একটা বড় অংশ তিনি গরিব, নিঃস্ব এবং বিধবাদের জন্য খরচ করতেন। আমি জানি না যে এমন কোনো ব্যক্তি আছে যে আমার বাবার কাছে সাহায্য চেয়েছে আর আমার বাবা তাকে সাহায্য করেননি। আমার বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনোই নিজের জন্য অতিরিক্ত খরচ করো না, কিন্তু শিক্ষার জন্য খরচ করো, এতে কোনো সমস্যা নেই। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে গরিব ও অভাবী লোকদের পেছনে খরচ করো। আমার বাবা বলতেন, আমি কখনোই কাউকে মুভি দেখার জন্য টাকা দেব না, কিন্তু তুমি যদি বই কিনতে চাও তাহলে আমি তোমাকে 10 বার 100 বার টাকা দেব। তিনি ঘোরাঘুরিও খুব পছন্দ করতেন। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি গিয়েছিলেন। তিনি ধর্মীয় কিংবা মেডিকেলের বিভিন্ন সেমিনার, কনফারেন্সে অংশগ্রহণ করতে পৃথিবীর বড় বড় সব দেশ ভ্রমণ করেছেন। আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক পরোপকারীও ছিলেন। তিনি তার সামাজিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির কারণে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি অগণিত শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট ছিলেন। আমি আমার বাবার বিষয়েই কয়েক ঘন্টার একটা বক্তৃতা দিতে পারবো, কিন্তু এটা এখন আমি করতে চাচ্ছি না।
তাই সংক্ষেপে বলি, তিনি অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন। আলহামদুলিল্লাহ, যখন আমি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ শুরু করি, যতগুলো দেশ আমি ভ্রমণ করেছি তার প্রায় সবগুলো দেশেরই কেউ না কেউ আমার বাবাকে চিনেন। হয় তিনি তাদের স্কলারশিপ ফি এর জন্য সাহায্য করেছেন, নয়তো হস্টেজ ফ্যাসিলিটিস দিয়েছেন, অথবা তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ, এই ছিল আমার বাবা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। আমার বাবার ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে দেখা করার একটা প্যাশন ছিল, এমনকি সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথেও। তিনি জানতেন যে বেশিরভাগ ধর্মীয় ইসলামিক ব্যক্তিত্ব ভারতে থাকেন এবং কিছু ব্যক্তিত্ব বিদেশে থাকেন। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বসবাসরত ডক্টর আলী মাথে নামে তার একজন বন্ধু তাকে শেখ আহমেদ দিদাতের ভিডিও ক্যাসেট পাঠাতেন, এবং আমি যখন 1987 সালে বোম্বে ফিরে আসি, তখন আমি শেখ দিদাতের ক্যাসেটগুলো থেকে একটা বা দুটো ক্যাসেট দেখেছি। 1987 সালের অক্টোবরে শেখ আহমেদ দিদাত বোম্বে আসলেন, আর আমার বাবা আমাকে বললেন যে শেখ আহমেদ দিদাত আমার বন্ধুর সাথে থাকবেন, তুমি আমার সাথে চলো, আমরা যাব আর ওনার সাথে দেখা করব। আর এদিকে আমি ওনার সাথে দেখা করার জন্য সত্যি ততটা উৎসাহী ছিলাম না, কিন্তু যেহেতু আমার বাবা আমাকে অনুরোধ করলেন, তাকে খুশি রাখার জন্য আমি এবং আমার ভাই বাবার সাথে শেখ আহমেদ দিদাতের সাথে দেখা করতে গেলাম। যখন আমরা আমাদের বাবার বন্ধুর বাসায় গেলাম এবং ঘরে প্রবেশ করলাম, তখন আমরা 6 ফুট 3 ইঞ্চির একজন বিশাল ব্যক্তিত্ব দেখতে পেলাম, শুভ্র দাড়িসহ শেখ আহমেদ দিদাত। এবং তিনি বললেন যে আমি ভারতে কিছুদিনের জন্য এসেছি। আমি সুরাতে গিয়েছিলাম। তিনি সুরাতে গিয়েছিলেন, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি তার জন্মভূমি কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলেন এবং তিনি দক্ষিণ আফ্রিকা ফিরে যাচ্ছিলেন। আমরা সন্ধ্যার পর অথবা রাতের শুরুতে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি বললেন, আগামীকাল মধ্যরাতে আমি দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছি। তাই আমার বাবা তাকে বললেন, তাহলে আপনি আগামীকাল কেন একটি লেকচার দিচ্ছেন না? শেখ দিদাত তখন বললেন, কিভাবে আপনারা 24 ঘন্টার কম সময়ে একটি লেকচার দেওয়ার ব্যবস্থা করতে পারেন? আমার বাবা বলল, আমরা মাগরিবের পর লেকচার শুরু করতে পারি, যেহেতু আপনার ফ্লাইট মধ্যরাতে। তিনি তখন বললেন, তাহলে আপনারা ব্যবস্থা করতে পারেন। একবার কল্পনা করুন, সেই সময় 1987 সাল, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো মোবাইল ছিল না। আপনি যদি কোনো কিছু প্রচার করতে চান, তাহলে আপনাকে কয়েকদিন আগে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে। এত রাতে আপনি আগামীকালের জন্য কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না। কিন্তু শেখ দিদাত রাজি হলেন। তিনি বললেন, আমি তো ফ্রি আছি, আমার কোনো সমস্যা নেই। সেখানে আমার বাবা, আমার ভাই এবং আমি। তখন আমার বয়স ছিল 22 বছর। আমার বাবা যেহেতু অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, তার জন্যে এটা খুব সহজ ছিল। তিনি বোম্বেতে 800 আসনের একটি হল বুক করলেন। কিন্তু আমি খুব অবাক হচ্ছিলাম যে কিভাবে আমরা রাতারাতি 800 আসন ফিল আপ করব। এবং আলহামদুলিল্লাহ, পরের দিন সেখানে 1000-এরও বেশি মানুষ উপস্থিত হয়েছিল। শুধু হাজার মানুষই নয়, বোম্বের মুসলিম কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ সেখানে এসেছিল। ধনী ব্যবসায়ীরা সেখানে ছিল, সমাজসেবীরা ছিল, শিক্ষাবিদরা ছিল, ফিল্মের তারকারাও ছিল। প্রথমত তারা সবাই সেখানে ছিল একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয়ত আহমেদ দিদাতের জনপ্রিয়তা, এবং সর্বশেষ আমার বাবার যোগাযোগের কারণে। আমার বাবা 100-এরও বেশি মানুষকে ফোন কল করেছিলেন এবং মানুষকে শেখ দিদাতের লেকচারে আসতে কনভিন্স করেছিলেন, আর 24 ঘন্টারও কম সময়ে কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই। বিজ্ঞাপনের জন্য সর্বোচ্চ আপনি কি করতে পারতেন? সকালে এক কালারের কিছু পোস্টার মুসলিম কমিউনিটিগুলোর দেয়ালে দেয়ালে লাগিয়ে দিতে। বেশিরভাগ মানুষ আমার বাবার ব্যক্তিগত যোগাযোগের কারণে উপস্থিত হয়েছিল, আর আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম এত সংখ্যক বোম্বের মুসলিম কমিউনিটির মানুষদের একসাথে দেখে। হলের আসন ক্ষমতা ছিল 800 জন, কিন্তু হলে 1500-এরও বেশি মানুষ ছিল। হলটি একদম বন্ধ করে দেয়া হয়েছিল। আর এদিকে শেখ দিদাত বললেন যে আমি শুধুমাত্র অডিও সম্পর্কে একটু চিন্তিত, সাউন্ড সিস্টেম অবশ্যই ভালো হতে হবে।
তিনি ইসলাম এবং অন্যান্য ধর্ম এই টপিকের উপর একটি বক্তৃতা দিয়েছিলেন। আর আমি প্রথমবারের মতো শেখ আহমেদ দিদাতের বক্তৃতা সরাসরি শুনেছিলাম এবং এটাই ছিল আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। অক্টোবর 1987 সাল। আর শেখ দিদাতো খুবই মুগ্ধ হয়েছিলেন যে 24 ঘন্টারও কম সময়ে হাজার মানুষের এমন একটা সেমিনার আয়োজন করা হয়েছিল। তাই আমরাও সেমিনার শেষে শেখ দিদাতকে কয়েক মাস পরে আবারও আসার জন্য অনুরোধ করলাম এবং তিনি পরের বছর 1988 মাঝামাঝি সময়ে আসার জন্য রাজিও হলেন। আর 1988 এই সময়ে তিনি প্রায় 10-11 দিনের জন্য এসেছিলেন। আর তখন আমরা তার 18টি লেকচারের আয়োজন করেছিলাম। আর এই সময় শেখ আহমেদ দিদাত সম্পর্কে আমি আরও সচেতন ছিলাম। তিনি আমার আইকন হয়ে গিয়েছিলেন, তিনি আমার হিরো হয়ে গিয়েছিলেন। এই সময় আমরা যে 18টি সম্পূর্ণ ভিন্ন টপিকে লেকচারগুলো ভিন্ন ভিন্ন অডিটোরিয়ামে আয়োজন করেছিলাম, সেখানে প্রত্যেকটি অডিটোরিয়ামই কানায় কানায় পূর্ণ ছিল। বেঙ্গালোরে 2 দিন প্রোগ্রাম হয়েছিল। আর আমি শেখ দিদাতের ব্যক্তিগত ড্রাইভার ছিলাম। সেই সময় শেখ দিদাতকে আমি খুব কাছ থেকে দেখেছি। তিনি আমাদের বাড়িতে ছিলেন এবং মেঝেতে ঘুমিয়েছিলেন। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনি কেন এত আগ্রাসী? তিনি আমাকে বললেন, দেখো বাবা, আমি আসলে আগ্রাসী নই, আমি একজন যোদ্ধা, আমি একজন পাঠান। এবং মনে রাখবে, শয়তানকে মোকাবেলা করার জন্য মাত্র 2টি রাস্তা আছে। একটা হলো পবিত্র পানি আর আরেকটা হলো আগুন। আমি আগুনকে বেছে নিয়েছি। আমার প্রশ্নের পর তিনি কিন্তু আমাকে ধমক দেননি। তিনি বলেছেন, আমি একজন যোদ্ধা, আমি একজন মুজাহিদ। তুমি শয়তানকে 2টি উপায়ে মোকাবেলা করতে পারো, পবিত্র পানি, আগুন। কেউ যদি পবিত্র পানি দিয়ে মোকাবেলা করে তবে তাকে সুস্বাগতম। আর আমি আগুন দিয়ে সফলতা পেয়েছি। আর এই কথাটাও আমার জীবনের আরেকটা টার্নিং পয়েন্ট ছিল। এরপর তিনি যখন ফিরে গেলেন, তিনি আমাকে দাওয়াত দিলেন। আমি দক্ষিণ আফ্রিকায় গেলাম, তার বাড়িতেই অবস্থান করলাম। তিনি আমাকে সেই বছর অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল দাওয়া ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করতে বললেন। দাওয়া প্রোগ্রামের 40টি সিটের জন্য প্রায় 1000 অ্যাপ্লিকেশন পড়েছিল। কিন্তু আমি তখন মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে ছিলাম। আমি 2 মাসের ছুটি নিতে পারতাম না সে সময়, তাই আমাকে ক্ষমা চাইতে হলো। যাই হোক, আমি বোম্বে ফিরে এলাম। আমি দাওয়ার কাজ শুরু করলাম। আমি শেখ দিদাতের প্রায় সবগুলো লেকচার মুখস্থ করে ফেলেছিলাম। তিনি আমাকে তার লেকচারের 50টি ভিডিও ক্যাসেট দিয়েছিলেন। আমি বোম্বেতে আমার দাওয়ার কাজ শুরু করলাম। আর আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তখন আমি কখনোই তোতলাতাম না। যখন আমি অমুসলিমদের দাওয়া দিতাম, খ্রিস্টান মিশনারি, হিন্দু পণ্ডিতদের সাথে কথা বলতাম, আমি একদমই তোতলাতাম না। কিন্তু পরক্ষণেই আমি যখন কোনো মুসলিমের সাথে কথা বলতে আসতাম, আমার আবার তোতলানো শুরু হয়ে যেত। আজব ঘটনা। যেই মুহূর্তে আমি অমুসলিমদের সাথে কথা বলি, কোনো তোতলামো নেই। আবার যখন আমি বাড়িতে ফিরে আসি, বোনের সাথে কথা বলি, আমি তোতলানো শুরু করি। তারপরও আলহামদুলিল্লাহ, অন্তত দাওয়া দেওয়ার সময় তো আমি তোতলাই না। আর তাই আমি পূর্ণ উদ্যমে দাওয়ার কাজ শুরু করলাম। আমি চার্চগুলোতে ফাদারদের সাথে, পুরোহিত পণ্ডিতদের সাথে 1-to-1 দাওয়া দিতে লাগলাম। আর আলহামদুলিল্লাহ 1988 থেকে 1991 সাল পর্যন্ত এটাই আমার প্রধান মিশন হয়ে উঠল। এছাড়াও আমি আবার মেডিকেল কলেজেও দাওয়া দিয়েছি, নায়ার হসপিটাল তথা টুপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ। আর সেখানে মুসলিমদের সংখ্যা খুব কম ছিল, খুব বেশি হলে 3% মাত্র। সারা দেশে জনসংখ্যার দিক থেকে মুসলিমরা 20%-এর কিছু বেশি, আর আমাদের মাত্র 3%। এদিকে যখন আমি দাওয়ার কাজ করতে যেতাম, আমার মুসলিম বন্ধুরা পালিয়ে যেত। তারা বলতো যে জাকির আমাদেরকে মেরে ফেলবে। তাই আমি যখন হিন্দুদের কাছে দাওয়া দিতে যেতাম, আমার মুসলিম বন্ধুরা পালিয়ে যেত, আর যুদ্ধক্ষেত্রে আমাকে একাই দাঁড়াতে হতো। তবে আলহামদুলিল্লাহ যে কখনোই কোনো অমুসলিম আমার কলার ধরেনি যখন আমি দাওয়া দিতাম, এমনকি আজ পর্যন্ত। আমি দাওয়া শুরুই করেছিলাম আমার প্রফেসর ও শিক্ষকদের দিয়ে।
মেডিকেল কলেজে লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইবা নামে আরেকটা আলাদা পরীক্ষা হতো, যেটা মৌখিক। লিখিত ও ভাইবায় আলাদা আলাদাভাবে পাশ করতে হতো। আমার বন্ধুরা আমাকে বলতো যে তুমি তো প্রফেসরদের দাওয়াত দিচ্ছ, তারা তোমাকে ভাইবা পরীক্ষায় ফেল করিয়ে দিবে। আর ফেল করিয়ে দেওয়া খুবই সহজ, কারণ এই পরীক্ষার কোনো রেকর্ড থাকে না। লিখিত পরীক্ষায় তো পুনরায় পরীক্ষা দেয়া বা পাশ করার সুযোগ থাকে, কিন্তু ভাইবা পরীক্ষায় পুনরায় পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমার বন্ধুরা আমাকে বলতো তুমি যে হিন্দু প্রফেসরদের দাওয়া দিচ্ছ, তারা তোমাকে ফেল করিয়ে দিবে। আর আমি তখন বলতাম তারা যদি আমাকে ফেল করিয়েই দেয়, তাহলে আল্লাহ চান আমি যেন তাদের উপর আরও 1 বছর দাওয়ার কাজ করি। আমি খুবই আশাবাদী ছিলাম। আমি কখনোই ভাবিনি যে তারা আমাকে যদি ফেল করিয়ে দেয় তাহলে আমার দাওয়ার কাজ করা উচিত হবে না। এবং আলহামদুলিল্লাহ আমি আমার দাওয়ার কাজ চালিয়ে যেতে থাকি। ওইদিকে আলহামদুলিল্লাহ আমার বাবা একাই শায়েখ আহমদ দিদাতের সম্পূর্ণ যুদ্ধের অর্থের যোগান দিয়েছিলেন। আল্লাহ তাকে সেই সামর্থ্য দান করেছিলেন। তাই আমি আমার বাবাকে বলেছিলাম যে আপনি কেন শায়েখ আহমেদ দিদাতের বইগুলো প্রিন্ট করে ফ্রি বিতরণ করেন না। এই কথার পর শায়েখের প্রায় 17টি বই প্রিন্ট করালাম, কোনোটা 10,000, কোনোটা 15,000, কোনোটা 20,000, আমাদের সামর্থ্য অনুযায়ী। এরপর পত্রিকায় বিজ্ঞাপন দিলাম যে আমরা শেখ দিদাতের বই ফ্রি দেয়া শুরু করেছি। তারপর আমরা চিন্তা করলাম যে শেখ দিদাতের ভিডিও ক্যাসেটগুলো সবাইকে দেওয়ার জন্য আমরা একটা ভিডিও ক্যাসেটের লাইব্রেরি তৈরি করব। তাই আমি আমার বাবাকে বললাম আমাকে কিছু জায়গা দিতে। বাবা আমাকে 250 স্কোয়ার ফিটের একটি ছোট্ট অফিস দিলেন, যেটি 25 মিটারেরও কম। আমি বাবাকে আরও বললাম আপনি তো বাইরে অনেক টাকা দান করেন, আমাকেও প্রতি মাসে 5,000 রুপি দিতে হবে। আমার বাবা বললেন তুমি ধর্মীয় প্রতিষ্ঠান খুলতে চাচ্ছ, মানুষ তো তোমাকে পা ধরে নিচে নামাবে, কিন্তু তুমি যদি সামনে আগাতে চাও, চেষ্টা করতে চাও, আমি তোমাকে সাপোর্ট করব। তাই তিনি রাজি হয়ে গেলেন এবং আমরা একটা নতুন প্রতিষ্ঠান শুরু করলাম। আমরা চিন্তা করতে লাগলাম যে কি নাম দেয়া যায়। আমাদের কাছে শেখ আহমেদ দিদাতের প্রতিষ্ঠানের নামে একই নাম দেওয়ার সুযোগ ছিল, ইসলামিক প্রপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল। কিন্তু আমরা ভাবলাম যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে প্রপাগেশন ব্যবহার করা হিকমার পরিচয় হবে না। তাই আমরা নতুন নাম ঠিক করলাম, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। মাত্র 250 স্কোয়ার ফিটের অফিসে মাসিক 5,000 রুপি বাজেটে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলো। এটা মনে হয় সবচেয়ে ছোট্ট প্রতিষ্ঠান ছিল। আর প্রথমেই আমরা যেটা শুরু করলাম তা হচ্ছে একটা স্পিকিং প্ল্যাটফর্ম তৈরি করা। আমার একজন বন্ধু ছিল, সেও মেডিকেল ডাক্তার, ডক্টর শোয়েব সৈয়দ। সে খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলতে বেশ জনপ্রিয় ছিল, তাই সে হবে আমাদের বক্তা। আমরা অন্য মানুষদের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করব। আমি বক্তৃতা দিব এমনটা আমি কখনোই ভাবিনি, কারণ আমি একজন তোতলা ছিলাম। আমি কিভাবে কথা বলবো? এরপর আমরা যেটা করলাম তা হলো আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ও অন্যান্য কলেজের শিক্ষার্থীদের 25 থেকে 30 জনের একটা দল ডাকলাম এবং তাদেরকে আধ ঘন্টা বা 1 ঘন্টা বিশ্বের নানা ইসলামী বক্তার লেকচারের ক্লিপ দেখালাম। এরপরে আমরা একটা উন্মুক্ত প্রশ্নোত্তর সেশন রাখলাম। আমাদের অফিসে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল এটি। প্রশ্নোত্তর পর্বের জন্য আমি আমার সেই বন্ধু ডক্টর সোয়েবকে বললাম, যাও তুমি এই সেশনটি সামলাও। সে গেল এবং জীবনে প্রথমবারের মতো তার পা জমে গেল। সে বুঝে উঠতে পারছিল না কি করবে। আর ওইদিকে মানুষজন অপেক্ষা করছিল। তখন আমি সাহস সঞ্চয় করলাম এবং তাকে সরিয়ে তার জায়গায় দাঁড়ালাম। আমি আবারও অনুধাবন করলাম যে স্টেজে থাকার সময় অলৌকিকভাবে আমি তোতলাচ্ছিলাম না। স্টেজে যখন আমি কথা বলা শুরু করেছিলাম আমি একটুও তোতলাইনি, কিন্তু যখন আমি স্টেজ থেকে নেমে আসলাম আবার আমি তোতলানো শুরু করলাম। সাধারণত ঝানু বক্তারাও স্টেজে কথা বলতে